মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই মারা যাবে। তবে এখানে দ্বিমত অন্যান্য উলামায়ে কেরামগণ বলেছেন যে হয়তোবা কেউ কেউ ফেরেশতাগণ মারা যাবে না, হয়তোবা কোন ফেরেশতাগণ মারা যাবে না, আবার অনেকেই বলেছেন ফেরেশতাগণ মারা যাবেন। তবে যেটাই হোক না কেন আসমান এবং জমিনে যা কিছু আছেন এরা সবাই মারা যাবে। প্রথম ফুৎকার, প্রথম যখন ফুঁক দিবেন ইসরাফিল আলাইহিস সালাম সবাই মারা যাবে। আবার দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন তখন সবাই একত্রিত হয়ে আল্লাহর দিকে দৌড়াতে থাকবে, যেখানে বিচার ফয়সালা হবে। আমি যেখানে একটা কথা বলতে গিয়ে এতক্ষণ ধরে বক্তব্য রাখছি, বলছিলাম আব্দুল করিম ভাই, সূর্য আগে পশ্চিম দিকে উঠবে, তারপরে ইমাম মাহদি আসবে, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল বের হবে, অন্যান্য অনেক বড় বড় 10টা আলামত বের হবে, তারপরে ইসরাফিল আলাইহিস সালাম অনেকদিন পর ফুঁক দিবে। তো আপনি এত আগে কেন ইসরাফিলের ঘটনা বলছেন? আচ্ছা মানলাম যে সূর্য উঠেনি, মানলাম যে ঈসা আলাইহিস সালাম আসেনি, মানলাম দাজ্জাল আসেনি, মানলাম যে ইমাম মাহদি আসেনি। আচ্ছা আপনি কি বলতে পারেন কখন মৃত্যুবরণ করবেন? জি, মৃত্যুর সময় যেহেতু আপনি বলতে পারেন না, কাজেই এখনই পরিবর্তন হওয়াটাই উচিত। আপনি মনে করছেন ইসরাফিল আলাইহিস সালামের ফুঁক দিতে দিতে আমি তওবা করে নেব, যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবেন তখন আমি তওবা করে নেব। এই তওবার সুযোগ যদি আপনার না হয়, আপনি এখন যে গতিতে বসে আছেন, আপনি কি মনে করছেন জালসা শুনে আমি বাড়ি যেতে পারবো? কেউ গ্যারান্টি দিতে পারে? কেউ গ্যারান্টি দিতে পারে না যে আমি জালসার স্থান থেকে এই চেয়ার থেকে উঠে আমি আমার বাড়ি মুর্শিদাবাদ যেতে পারবো। এই গ্যারান্টি আমিও দিতে পারি না। আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক কওমের জন্যে, প্রত্যেক জাতির জন্যে, প্রত্যেক মাখলুকের জন্য আমি একটা নির্দিষ্ট সময় লিখে রেখেছি। যখন সেই নির্দিষ্ট সময় চলে আসে তখন 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড পরেও হয় না, ঠিক যেই সময়তে আমি আল্লাহ তাআলা লিখে রেখেছি ঠিক সেই সময়তেই হয়। তাতে আপনি তাকে হাসপাতাল নিয়ে যান, ভেলোর নিয়ে যান, দুবাই নিয়ে যান, কেরালা নিয়ে যান, যে কোনো হাসপাতাল নিয়ে যান না কেন, ঠিক যেই সময়তে তার মৃত্যু লিখেছেন ওই সময়তেই তার মৃত্যু ঘটবে। কাজেই আপনাকে আমি বলতে চাইছি ইসরাফিল আলাইহিস সালাম হয়তো অনেক লেটে ফুঁক দিবেন, কিন্তু মৃত্যু কখন চলে আসবে তাই আপনাকে অনুরোধ করে বলছি এখন আপনি প্রস্তুতি গ্রহণ করেন মৃত্যুর জন্য, আপনি প্রস্তুতি গ্রহণ করেন মৃত্যুর জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু মিন যিকরি হাদিমিল লাদাতিল মাউত, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে সবথেকে শিক্ষিত মানুষ ওই, তোমাদের মধ্যে সবথেকে বুদ্ধিমান মানুষ ওই, তোমাদের মধ্যে সবথেকে দামি শিক্ষিত মানুষ ওই যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, অর্থাৎ পরকালের জন্য জীবন যাপন তৈরি করে, অর্থাৎ সালাত তাসবিহ তাহলিল জিকির আজকারকে আগে পাঠিয়ে দেয় আল্লাহর কাছে। সম্মানিত তিনি ভাই, আপনারা হয়তো মনে করেন যে যে ফোন তৈরি করতে পারে সেই মনে হয় সব থেকে বড় শিক্ষিত মানুষ, যে এরোপ্লেন তৈরি করতে পারে সেই হয়তো সব থেকে দামি মানুষ, যে বক্তব্য দিতে পারে সেই হয়তো ভালো শিক্ষিত, যে কোরআন হাদিস পড়াতে পারে সেই হয়তো শিক্ষিত মানুষ, এটা মনে করেন তাই না? জি না, এরা তো শিক্ষিত আছেই, কিন্তু আল্লাহ নবী বলছেন সব থেকে শিক্ষিত ওই যে বারবার মৃত্যুকে স্মরণ করে, সব থেকে শিক্ষিত ওই যে বারবার মৃত্যুকে স্মরণ করে। কখন মারা যাবে এটা কারো ঠিক ঠিকানা নেই, এটাকে ভেবে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, পিতামাতার সাথে পাড়া প্রতিবেশীর সাথে যারা ভালো আচরণ করবে, তারাই হলো শিক্ষিত, তারাই হলো দামি মানুষ। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো।